রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে, রাস্তা মানে চলাচলে উপযুক্ত না। পায়ে হেঁটে যাওয়ার কোনো কায়দা নেই, রাস্তার অবস্থা যে খারাপ। মানুষ এই সড়কটি কতদিন যাবত অবহেলিত? এখানে আমি শুনি যে 17 বছর আমি দুর্ভোগ এখানে। এইটা 17 বছরে কোনো সরকার উদ্যোগ নেয় নাই। কৃষ্ণকাঠি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বেহাল। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, ঝালকাঠি। ঝালকাঠি শহরের বিকনা বাজারে খানবাড়ি সড়কের বেহাল দশা, 17 বছরেও উন্নয়নের ছোঁয়া নেই। শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠি শহরের বিকনা বাজার এলাকার খানবাড়ি সড়কটি দীর্ঘ প্রায় 17 বছর ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় রয়েছে। বিকনার 1 নং ওয়ার্ডের পূর্ব বিকনার দিকে আমাদের বাসায়, এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের সবারই, সব জনগণের চাওয়া যে এখানে রাস্তাটা যেন অতি দ্রুত হয়। তা আমরা পায়ে হেঁটেও চলতে পারতেছি না, রাস্তাটার অবস্থা এত খারাপ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে এলাকায় একাধিক ভবন নির্মাণ কাজ চলমান থাকায় ইট, বালু ও সিমেন্ট বহনকারী ট্রলি ও ভ্যান চলাচলের কারণে সড়কের দুই পাশ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও ভাঙাচোরা অংশ, যা চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় 400 থেকে 500 মানুষ যাতায়াত করেন। একজন আটতেই পারে না, গরু ছাগল আটতে পারে না, কুত্তে যে আটবে রাত্রে হেওয়া পারে না, এত অবস্থা খারাপ, সব জায়গা ভাঙ্গাচুরা। আসলে এই সড়কটি কতদিন যাবত এই বেহাল দশা? হেয়া হয়েছে প্রায়, আওয়ামী লীগ আওয়া হইতে কাজকর্ম কিছুই হয় নাই জায়গা। তো 17 বছর 18 বছর চালাইছে, রাইজা কোনো একটা মাটি ফেলায় না, কিছু ফেলায় না। এই রাস্তায় টল্লিতে ইট বালি টানতে টানতে রাস্তার অবস্থা আরো বেতাল বানাইছে। এই বাচ্চারা যে যাইবে স্কুলে, শিশুরা বা মেডিকেলে লই যে হেয়া পারতে আছে না, এই সমস্যা আছে, বহুত বেতাল অবস্থা। এই যে বিল্ডিং উঠতে আছে, এই বিল্ডিং এর মাল টান নিয়ে সব রাস্তা এককাল সমান বানাই হেলাই দিয়েছে। রাস্তা নাই, সব বের বানাই হেলাই, বের, নদী, খাল। আমরা আলাউদ্দিন হাওলাদার। স্কুল কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী ও সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাদার সৃষ্টি হয়, ফলে চলাচল আরো দুরূহ হয়ে পড়ে। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, ঝালকাঠি। এখান দিয়ে বাচ্চা নিয়ে যাইতে আমাদের অনেক কষ্ট হয়। তো এখানে মানে রাস্তাটা মেরামত করা খুবই দরকার। এখানে মানে নতুন নতুন বাড়িঘর উঠতে আছে, টলির গাড়িগুড়ি আসে, এর জন্য মানে রাস্তা আরও বেশি খারাপ হয়ে যাইতেছে। কারণ মানে চলাচলে উপযুক্তই না বললেই চলে। এখানে প্রায় 300-400 লোক মানে রোড দিয়ে চলাফেরা করে। তো রোডটা মেরামত করা খুবই দরকার। যে দুরবস্থা, এখন মানুষ হাঁটা চলা করা খুব দুরবস্থা কি। এই রাস্তাটা মেরামত করা খুবই দরকার, মানে জরুরিভাবে মেরামত করা দরকার। না হলে তো আমাদের চলাফেরা মানে দুষ্কর হয়ে যাবে। আমাদের কাজকর্ম বের হইতে হয়, বাচ্চাগুলো স্কুলে যাইতে হয়, সব বন্ধ হয়ে যাবে রাস্তাটা ঠিক না করা যায়। এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তারা অতি দ্রুত সড়কটি সংস্কার ও উন্নয়নের উদ্যোগ গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন। পায়ে হেঁটে যাওয়ার কোনো কায়দা নেই, রাস্তার অবস্থা যে খারাপ। মানুষই তো চলতে পারে না, তার গাড়ি চলবে কেমনি? খুব দুরবস্থা, রাস্তাটা সরকারে ঠিক করে না। আসলে প্রতিদিন এই সড়কটি থেকে কত লোকের যাতায়াত? রাস্তাটা জনগণ বসতি, গণবসতি, 500 লোকের উপরে আছে। এই যে বর্তমান সময়ে যে এই সড়কটির বেহাল দশা আমরা দেখতে পাচ্ছি, এটা কতদিন যাবত? এটা ধরেন এই এখন তো এই বর্ষাকালে এইরকমই হয়ে যায়। বর্ষা হইলে আর কোনো চলার কোনো কায়দা থাকে না, রাস্তায় কোনো হাঁটার কোনো নাই। বর্ষা হইলে আডু পানি হয়ে যায়। আডুমান পানি হয়ে যায়, পাও দেওয়ার কায়দা নাই। লোকজন খুব যাতায়াতে খুব অসুবিধা, মানুষের খুব দুর্ভোগ এখানে। এটা হলো 1 নম্বর ওয়ার্ড, এটার ভিতরে 17 বছর এটা অবহেলিত বিকনি 1 নম্বর ওয়ার্ডের রাস্তা, কিন্তু এইটা 17 বছরে কোনো সরকার উদ্যোগ নেয় নাই। উদ্যোগ না নেওয়াতে এখন বর্তমানে যেটা আমরা শুনছি, সত্য কিন্তু এটা এমপি সাহেব আসছিল, উনি বললে গেছে সাক্ষাৎকার নিয়েছে আমাদের যে রাস্তাটার কাজ হবে। এই একটা রোড, বিকনির মেন রোড, ওই সাইডে একটা মাটির রাস্তা আছে। এই রাস্তাগুলো হলে আমরা বলছি দেখেন, এই রাস্তাগুলো যদি না কেন 500-700 গৃহস্থ এখানে আমরা বসবাস করি। আমাদের একটা লোক যদি অসুস্থ হয়, আমরা কোনো কায়দা একটা লোক বাইর করার মতো অবস্থা কিন্তু আমাদের নাই। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, ঝালকাঠি।
আমরা প্রতিদিন থেকে যাতায়াত করতেছি, কিন্তু বিষয় হয়েছে যে এটার দিকে কিন্তু এখন তার কোনো মূল্যায়ন নেয় নাই। দীর্ঘত সরকার বছর যারা ছিল এলাকার দায়িত্বে জনগণের প্রতিনিধিরা, তারাও কিন্তু এদিন উদ্যোগ নেয় না। তারা যেহেতু বড় বড় প্রজেক্টের কাজ করছে, তারা মনে করেন বড় বড় কালভার্ট করছে, কালভার্টের কাজে ব্যবসা বেশি, এই রাস্তার দিকে কেউ উদ্যোগ নেয় না। কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের ও সাইডে একটা রাইড হয়েছে, এটা আমাদের কমিশনার সাহেব উনি কইরে গেছে। এখন উনি তো অবস্থা তো ওনাদের সরকার ক্ষমতায় আনে, উনি দৌড়ের উপরে আছে। উনি একটা রোড করছিল, এটা প্রজেক্টে দেওয়ার কারণে এই 2-3টে রাস্তা উনি প্রজেক্টে দিয়ে গেছিল, কিন্তু 3টে রাস্তা আর পাস হয় নাই। এই অবস্থার ভিতরে এটা যদি আমরা বারবার বলছি এমপি সাহেবের যে দেখেন আমাদের রাস্তাগুলো করেন, আমরা তো আপনাদের ভোট দিছি, ভোটের বিনিময়ে এই দেশে জনগণের প্রতিনিধি হয় ভোটের দ্বারা। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ সানি হলদার।